উপন্যাস তোর বৌদি চলে গেছে জসিম উদ্দিন পাঠ ২ এই গ্রামে তোর জন্ম এইখানে তুই বড় হয়েছিস এইখানে তোর দাদার বাড়ি আমরা সবাই একসাথে থাকি তাই তোদের গ্রামটা তোর কাছে এত ভালো লাগে আমরা সবাই কি সবসময় এই বাড়িতে থাকতে পারবো মা ছেলের কথা শুনে অনেক কথাই মনে পড়ে গেল মায়ের কেন বাবা সবসময় তো থাকতে পারবো তুমি কখনো আমাকে একা ফেলে নানুর বাড়িতে যেও না মা কেন রে বাবা আমি তোকে ফেলে কখনো তোর নানুর বাড়িতে গিয়েছি কখনো যাওনি যদি যাও ছেলের কথা শুনে মায়ের মৃত্যুর কথা মনে হলে দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়তে দেখে মাকে জড়িয়ে ধরে হাসিব বলল কাঁদছ কেন মা আমাকে একা ফেলে নানুর বাড়িতে চলে যাবে বলে হ্যাঁ বাবা দুদিন থাকতে পারবি না আমাকে ছাড়া না মা তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না কেন পারবি না বাবা আমি কি চিরদিন দুনিয়াতে থাকতে পারবো কেন থাকতে পারবেন না মা কেন পারবো না তা আল্লাহ তাআলাই বলতে পারেন তুমি কোথায় যাবে মা কেন বাবা আল্লাহ তাআলার কাছে যাব না মা আমি তোমাকে কোথাও যেতে দেব না এমন কথা বলতে নেই বাবা শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকেই একদিন দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে মায়ের কথা শুনে নিজেকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই নিয়ে ভাবছে হাসিব কি হয়েছে বাবা কথা বলছিস না যে মাগো তোমার কথা শুনে আমার আর কিছু ভালো লাগছে না দূর বোকা তোর বয়স মাত্র ১২ বছর তোকে এইসব ভাববার কোনো দরকার নাই তোকে ভাবতে হবে আল্লাহর দেয়া হুকুমগুলো কি কি কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজ করলে দুনিয়াতেও পরকালে শান্তি পাওয়া যাবে ঠিক আছে মা আল্লাহর দেয়া সব হুকুমই আমি পালন করব ঠিক আছে বাবা আমি শুনে খুব খুশি হলাম আমি দোয়া করি তোর কথা যেন আল্লাহ পাক কবুল করেন যা বাবা মাগরিবের আজান হলে নামাজ পড়ে পড়ার টেবিলে মন দে মায়ের কথা পালনে অভ্যস্ত হাসিব সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন মা ধন্যবাদ